ধন্যবাদ নাফিস আপনাকে। এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি। দেখতে পাচ্ছেন উপস্থিতি অনেক বেড়েছে, যেহেতু গতকাল রাতে কিন্তু ঘোষণা হয়েছে তারা প্রত্যাহার করেছে তাদের কর্মবিরতি। তো সেই ঘোষণার পরে কিন্তু সকাল থেকে আমরা দেখছি শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু স্কুলে ছুটে এসেছেন। ক্লাস কিন্তু যথাসময়ে শুরু হয়েছে, ক্লাস নেওয়া হচ্ছে। আমরা শিক্ষার্থীদের উপস্থিতি অনেক বেশি দেখা যাচ্ছে। এখানে যারা আন্দোলনরত শিক্ষকরা আছেন তারা যেমনটা জানিয়েছেন যে তাদের যে দাবি পূরণের যে আশ্বাস দেওয়া হয়েছে সেই দাবিটি যেন দ্রুত সময়ে পূরণ করা হোক, সেই আশা নিয়ে কিন্তু তারা ক্লাসে ফিরেছে বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে শিক্ষক যারা আছেন তারা বলছেন যে রবিবার থেকে তারা কর্মবিরতির ডাক দিয়েছেন। রবিবার সোমবার দুদিন কিন্তু তারা কর্মবিরতি পালন করছে। রাতেই কিন্তু ঘোষণা এসেছে তাদের কর্মবিরতি প্রত্যাহারের কথা। সেই খবর পাওয়ার পর থেকে কিন্তু সকাল থেকে তারা ছুটে এসেছে। এমনকি গতকালও কিন্তু আমরা দেখেছি শিক্ষকরা যারা আন্দোলনরত শিক্ষক আছেন তারা কিন্তু সরাসরি স্কুলে এসেছেন, কিন্তু দেখা যাচ্ছে স্কুলে আসলেও কিন্তু তারা ক্লাস নেয়নি। তবে সিনিয়র যারা এখানে শিক্ষার্থী আছে তাদের দিয়ে ক্লাস কার্যক্রম কিন্তু তারা চালিয়ে গেছেন। তারা বলছেন পাঠদানে যেন সমস্যা না হয় সেই বিবেচনায় কিন্তু তারা তাদের কার্যক্রম তারা চালিয়ে গেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো সব মিলে বলা যায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে শিক্ষার্থী যারা আছে তাদের উপস্থিতি অনেক বেড়েছে। এমনকি অভিভাবক যারা আছে তারা বলছে যেহেতু সামনে বার্ষিক পরীক্ষা, এমন সিদ্ধান্ত যেন আর না নেয় সেদিকে কিন্তু লক্ষ্য রাখার কথা তারা জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে নাফিসার কাছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা।